আজকে পনির দিয়ে 10 মিনিটের মধ্যে একটা সন্দেশ বা দানাদার মিষ্টি বানিয়ে দেখাবো। বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে এলে বা হঠাৎ করে হতেই পারে রাতের দিকে কখনো মিষ্টি খেতে ইচ্ছা করছে, বাড়িতে পনির থাকলে বা দোকান থেকে ঝটপট গিয়ে যদি পনির কিনে নেওয়া যায়, এই মিষ্টিটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে 150 গ্রাম মতো পনির নিয়েছি, আর এটা ফুল ফ্যাট পনির, মানে যেটা ক্রিম পনির পাওয়া যায় দোকানে সেটা। ক্রিম পনির দিয়ে মিষ্টিটা বা সন্দেশটা করলে খেতে বেশি ভালো হয়। এরকম একটা ছোট গ্রেটার নিয়ে পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। চাইলে মিক্সিতে জাস্ট 2-3 সেকেন্ডের জন্য একবার কিন্তু মিক্সির একটা ছোট জারের মধ্যে পনিরটাকে নিয়ে একটু ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন পনিরটা গ্রেট করে নিয়েছি, আর হাত দিয়ে হালকা করে একটুখানি জাস্ট মেখে নেব বা ভেঙে নেব। যেহেতু আমরা দানাদার তৈরি করছি সন্দেশটা, এখানে কিন্তু পনিরটাকে খুব বেশি করে মাখার কোনো দরকার নেই, জাস্ট হাত দিয়ে একটু ভেঙে নিলাম। তো এখানে কিন্তু পনির রেডি হয়ে গেছে সন্দেশ তৈরির জন্য। দেখুন একটু সফট হয়ে গেছে আগের থেকে, আর ক্রিম পনিরটা হলে বেশ সফট হয় তো বেশি, তাই সন্দেশটা খেতে বেশি ভালো লাগে। গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর এর মধ্যে নিয়ে নেব আমি ঘন দুধ। ফুল ফ্যাট দুধটা নিচ্ছি, আমি নিচ্ছি 1/2 লিটারের অর্ধেক, মানে 250 ml পর্যন্ত নিচ্ছি। দুধটা যেহেতু ঘন আর দুধটা আগে থেকে আমার জাল দেওয়া নাই, তাই প্রথমে একবার জাল দিয়ে নিতে হবে। দুধ ফুটে উঠলে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে অনবরত স্প্যাচুলাটা নাড়াচাড়া করে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা যখন 3 মিনিট মতো ফুটে ঘন হয়ে যাবে, যদি আমরা 1 কাপ দুধ নিই ঘন করে 1/2 কাপ করে নিতে হবে। ঘন করা হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে দেবো এখানে তৈরি করে নেওয়া পনিরটাকে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পনিরটাকে ভালো মতো মিশিয়ে আমাদের ঘন করে নিতে হবে, যতক্ষণ না পনিরটা বেশ সমস্ত দুধ বা জলটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তারপর এখানে দিয়ে দেবো চিনি। চিনি আমি এখানে প্রায় 3 টেবিল চামচের কাছাকাছি দিচ্ছি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেওয়া যায়। চিনি ভালো মতো মিশে গেলে মিশ্রণটা আবার একটু ঘন হয়ে আসবে। দিয়ে দেবো গুঁড়ো দুধ। গ্যাসের ফ্লেম একদম লোতে করে গুঁড়ো দুধটা দেবেন, তাহলে দেখবেন দানা বা দলা পাকিয়ে যাবে না। গুঁড়ো দুধটা এখানে কিন্তু 1/4 কাপ অবধি ব্যবহার করতে পারেন, আমি 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি। যত বেশি গুঁড়ো দুধ ব্যবহার করবেন স্বাভাবিক ব্যাপার, স্বাদটা তো ভালো হবে, ক্ষীরের ভাবটা তত বেশি আসবে। সমস্ত কিছু লো ফ্লেমে ভালো মতো মিশিয়ে নিয়ে ফ্লেভারের জন্য দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োর বদলে ফ্লেভারের এখানে ব্যবহার করতে পারেন কেওড়ার জল অথবা গোলাপ জলে ব্যবহার করতে পারেন, তবে এলাচের গুঁড়োর ফ্লেভারটা বেশি ভালো লাগে। একদম লো ফ্লেমে রেখে মিশ্রণটা অনবরত এভাবে কিন্তু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করবো। যদি মনে হয় কোনো দানা একটু বেশি বড় হয়ে গেছে, সেগুলো স্প্যাচুলা দিয়ে এভাবে কিন্তু ভেঙে দিতে পারেন। আস্তে আস্তে দেখবেন যে জল জলের ব্যাপারটা ছিল সেটা একদম চলে গেছে, একত্র হয়ে গেছে, আর মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। তবে এর থেকে বেশি কিন্তু আর ঘন করতে দেওয়া যাবে না। তো এই রকম নরম নরম থাকবে, কিন্তু সমস্ত বেশ একত্র হয়ে যাবে। এই অবস্থাটা অবধি আমাদের মিশ্রণটাকে কিন্তু কড়াইতে রেখে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, আর কড়াইটাকে কিন্তু নামিয়ে নেব। মিশ্রণ আমাদের রেডি হয়ে গেছে। এখানে আমি একটা ছোট কেক টিন নিয়েছি। কেক টিনটাতে ঘি ব্রাশ করে নিয়ে ছোট একটা বাটার পেপার কেটে নিয়েছি, সেটা ঘি ভালো মতো লাগিয়ে সেট করে নিলাম। চাইলে এই ধরনের ছোট স্টিলের বা অ্যালুমিনিয়ামের বাটিতেও কিন্তু একটু ঘি মাখিয়ে নিয়ে মিষ্টিটা সেট করতে দিতে পারেন, তবে বাটার পেপার লাগিয়ে দিলে খুব সহজে কিন্তু উঠে আসবে। তৈরি করে নেওয়া ছানার মিশ্রণটা বা পনিরের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো কিন্তু চেপে চেপে চারিদিক থেকে সমান করে দিচ্ছি। আর এই মিশ্রণটা কিন্তু একটু তাড়াতাড়ি সেট করতে দিতে হবে, যত ঠান্ডা হতে থাকবে এটা কিন্তু সেট হতে থাকবে। এবার ফ্রিজে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য, অথবা নর্মাল তাপমাত্রা রেখে দিতে পারেন 1.5 থেকে 2 ঘন্টা। দেখবেন আমাদের সন্দেশ কিন্তু ভালো মতো সেট হয়ে গেছে। তো এবারে কিন্তু কেক টিনটা থেকে বার করে নেব, আর বার করার জন্য প্রথমে ছুরি দিয়ে সাইড থেকে একটুখানি সাইডগুলোকে একটুখানি যাতে চারদিক থেকে একটুখানি খুলে আসে। আর চাইলে কিন্তু একটা ট্রেতে করে অথবা একটু ছড়ানো বাটি বা থালাতে ঘি মাখিয়েও কালাকাঁদ টাইপের শেপে দিতে পারেন, বা বরফি টাইপেরও শেপ দিতে পারেন। এবারে একটা থালা ওপরে রেখে কেক টিনটার ওপরে রেখে কেক টিনটাকে আমি উল্টে দেব। ওপর থেকে 2 থেকে 3 বার হালকা হাতে ট্যাপ করলেই দেখবেন যেহেতু বাটার পেপার দেওয়া আর মিষ্টিটা বা সন্দেশটা সেট হয়ে গেছে, তো খুব সুন্দরভাবে ছেড়ে চলে আসবে। ওপর থেকে কিছু পেস্তা কুচি এভাবে সাজিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটা গোল কেক টিনের মধ্যে সার্ভ করেছি, আমি এভাবে কিন্তু চারিদিক থেকে পেস্তা কুচি দিয়ে তারপর এভাবে টুকরো করে নিয়ে সার্ভ করব, দেখতে বেশি সুন্দর লাগে। তো আগেই বললাম চাইলে কিন্তু কালাকাঁদের মতো বা বরফির মতো কেটে নিয়ে সার্ভ করতে পারেন। খেতে বেশ দারুণ হয়। দানাদারের সন্দেশ বানানো খুব সহজ, যেহেতু পনির দিয়ে তৈরি হয়, তাই যখন তখন কিন্তু বানিয়ে নিতে পারবেন। ছানা তৈরি করার আর ঝামেলা থাকবে না। অবশ্যই রেসিপিটা বাড়িতে একদিন ট্রাই করবেন। কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ থাকবে, আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করার অনুরোধ থাকবে, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।
আজ এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।